আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিনিট। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেকর্ড কি হচ্ছে নাকি? রেকর্ড কি হইতেছে? জি স্যার। স্যার আচ্ছা, ঠিক আছে। দেখো, আজকে আমরা শুরু করব ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার থেকে। আমাদের অলরেডি অধ্যায়গুলো শেষ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখন আজকে আমরা আবার দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব ইনশাল্লাহ। তো ফার্স্টে আসো, স্থিতি কি? স্থিতি এবং গতি মনে আছে কারো? স্থিতি কি, গতি কি, কারো মনে আছে? আচ্ছা, স্থিতি হচ্ছে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না, তখন ওই বস্তুটা হচ্ছে স্থির। আর এই বলো বলো হ্যাঁ, এডমিট দিয়েছি সবাইকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লক্ষ্য করো তো, এই লুকটাকে খেয়াল করো তোমরা। এই যে এই লুকটা গাছটা সাপেক্ষে 20 মিটার দূরে দাঁড়িয়ে আছে, ওকে? এখন সে যদি এই যে তার জায়গা থেকে অবস্থানের পরিবর্তন না ঘটে, তাহলে এই বস্তুর তার এই অবস্থাটাকে কি বলা হবে? স্থির। হ্যাঁ, আর এই বস্তুর যে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের অপরিবর্তন মানে পরিবর্তন হচ্ছে না, এই অবস্থাটা বজায় থাকা, তার নামই হচ্ছে স্থিতি। একইভাবে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তখন তা ওই বস্তুটার হয় গতি। আর এই অবস্থার পরিবর্তন বজায় থাকার নাম হচ্ছে গতিশীল বস্তু। আচ্ছা, এখন লক্ষ্য করো, আমাদের এই গতির মধ্যে বেশ কয়েকটা গতি আমরা শিখেছিলাম গতিশীল, যেমন রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি। এন্ড রৈখিক গতি কি? দেখো, যে গাড়িটার চাকাটা সে ঘুরতে হচ্ছে, আবার কি হচ্ছে, সামনের দিকে চলতেছে। হ্যাঁ, তাহলে এই ধরনের গতিকে আমরা বলতেছি রৈখিক গতি। আর ঘূর্ণন গতি কি? যেমন ফ্যানের পাখাগুলো শুধু ঘুরতেছে, এটা হচ্ছে ঘূর্ণন গতি। এগুলো তোমাদের অনেক সময় এমসিকিউ টাইপ কোশ্চেনে আসে। আর চলন গতি কি? যে ঘুরতেছে আবার চলতেছে। যেমন ধরো সূর্য চারদিকে ঘুরতেছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, তাহলে এই যে চতুর্দিকে ঘুরতেছে, এক তো নিজস্ব কক্ষপথের উপর থেকে ঘুরতেছে, আবার সূর্যকে সেন্টারে রেখে ঘুরতেছে, তাহলে কি হলো? এটা হচ্ছে চলন গতি। হ্যাঁ,
বা চলন ঘূর্ণন গতিও একটা আছে প্রকারভেদ। আর পর্যাবৃত্ত গতিটা হলো যে পর্যাবৃত্ত আন্দোলন বা পর্যাবৃত্ত যে কোনো কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তুর গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের এটি নির্দিষ্ট সময় যেদিকে যাবে এবং তার পূর্ব গতির বিপরীত দিকে যদি যায় পরবর্তী নির্দিষ্ট সময়, তবে সেটা হচ্ছে স্পন্দন গতি। আর পর্যাবৃত্ত গতি হচ্ছে যে কোনো পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা হলো যে যে আন্দোলন, হ্যাঁ, এটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে সেই গতিকে বলা হবে পর্যাবৃত্ত গতি। উদাহরণস্বরূপ দেখো, ঘড়ির কাঁটাটার গতি যে 12কে আমি সেন্টার পয়েন্টে রেখে এই 12টার আবার 12 ঘন্টা পরে আবার আসবে, ঘন্টার কাঁটাটা আবার 12 ঘন্টা পর আবার আসবে, তাহলে কি হচ্ছে যে এই কম্পনরত কোনো বস্তু কণা যদি একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে সেই গতির নাম হচ্ছে পর্যাবৃত্ত গতি। তো এগুলা মেনলি সংজ্ঞাটা পড়তে হবে, আর হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। যেমন ধরো আসতে পারে যে বৈদ্যুতিক পাখার গতি কেমন গতি, হ্যাঁ, ঘূর্ণন গতি, স্পন্দন গতি, পর্যাবৃত্ত গতি বা রৈখিক গতি। তখন 4টা অপশন থাকলে তোমরা তখন ঠিক দিবে কোথায়? ঘূর্ণন গতির মধ্যে। আচ্ছা, এবার আসো, এই চ্যাপ্টারে আমরা গতির বেশ কিছু সমীকরণ পড়েছিলাম। মূলত এই চ্যাপ্টারের মেইন জিনিস শুরুই হয়েছে গতির সমীকরণ থেকে। হ্যাঁ, সমীকরণের মধ্যে আমরা যেগুলো পেয়েছিলাম, সমীকরণগুলো একটু দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, সমীকরণগুলোর মধ্যে এখানে আছে s = u + v/2 এই একটা সমীকরণ, v = u + at একটা সমীকরণ, তারপর হচ্ছে v² = u² + 2as একটা সমীকরণ, আর একটা আছে s = ut + half এর স্কয়ার। মোট 5টা। আর এটা হচ্ছে s = vt। আমি বলি, তোমরা লিখে ফেলো ওগুলা। s = u + v/2 * t এই একটা সমীকরণ। সবাই লিখো, আমি মুখে বলছি, লিখো। আমি আজকের ক্লাসটা বোর্ডে যাচ্ছি না বা এই খাতায় লিখাচ্ছি না। আগামী ক্লাসে আজকে থিওরিটুকু একটু আলোচনা করে আগামী ক্লাসে এই চ্যাপ্টারের উপরে আমি বেশ কিছু এই তোমার ম্যাথ বা উদ্দীপক সেগুলো আমি খাতা বা বোর্ডে তোমাদেরকে সলভ করে দেবো ইনশাআল্লাহ। আজকে একটু থিওরিটা খেয়াল করো। আচ্ছা, লিখেছো? সবাই কি কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। কি বললাম? s = u + v/2 * t, তারপরে v = u + at, তারপরে কি লিখেছো? v² = u² + 2as, আর এটা কি লিখেছো? s = vt, আর একটা হচ্ছে s = ut + half এর স্কয়ার। এখন একটু পরিচয়গুলো খেয়াল করো। u হইতেছে আদি বেগ, v হচ্ছে শেষ বেগ, t হচ্ছে সময়, s হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। একইভাবে এই সমীকরণটার মধ্যে v হচ্ছে শেষ বেগ, u হচ্ছে আদি বেগ। সমীকরণকে লাগবে না। মাঝের গুলো তো আমি এখানে সলভ করেছি, অর্থাৎ একটা সমীকরণ প্রতিপাদন করেছি। এটা করেছিলাম, এটা আংশিক কেটে গিয়েছে এই তার আগেটা। আচ্ছা দেখো, আমরা এই সমীকরণটা সলভ করেছিলাম, মনে আছে? v = u + at ফার্স্ট টাইম আমি বোর্ডে খাতায় দেখিয়েছিলাম, যে স্কুলে ক্লাসে দেখিয়েছিলাম এই সমীকরণটা। জি স্যার। এখান থেকে t = u v - u/a, এই t এর মানটাই কিন্তু তুমি এখানে বসিয়েছো, বুঝেছো? এই যে দেখো v - u/a। এখন এই দুইটা সমীকরণ সলভ করো। u + v মানে a + b * a - b। আমি ভিটাকে a ধরলাম আর ইউটাকে b ধরলাম, তাহলে a + b, তারপর হচ্ছে a - b, তাহলে কি দাঁড়ায়? v² মানে a² - b², a + b * a - b সূত্র বসিয়েছি, আর এইখানে 2 * a, এই 2a, তারপর আর গুণ করে দাও 2as, তাহলে v² = u² + 2s। এই হচ্ছে সমীকরণটা। এইভাবে আমরা এটা প্রতিপাদন করেছিলাম।
কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো তাহলে মোট 5টা সমীকরণ তুমি পেয়েছো। আচ্ছা, এখন এই 5টা সমীকরণের মধ্যে যে প্রতীকগুলো এসেছে এই প্রতীকগুলো কি মিন করে তোমরা লিখে ফেলো তো, সবাই লিখে ফেলো। লিখেছো? বলো। এই যে বললাম যে সমীকরণ, আর হ্যাঁ 5টা এই সমীকরণ। 15B নামে কে আমাদের ক্লাসে এটা? খেয়াল করলাম না, দাঁড়াও দেখতেছি কোথায়। দেখেন 15B নামে। এই এই তুমি কে 15B? রুহানি কে? রুহানি? স্যার ও সায়েন্সের স্যার। তো তুমি কেন আমাদের হ্যাঁ নাম দাও নাই কেন? শুধু শুধু আমার সাথে সময় নষ্ট করেছো 1টা মিনিট। সবাই সবার নাম দিবে আর সবাই স্কুল ড্রেস পরে ক্লাস করবে। আরে আমার নাম আছে একটা 15। ওকে ঠিক আছে, সবাই স্কুল ড্রেসে ক্লাস করবে, সবাই ভিডিও অন করে ক্লাস করবে এবং সবাই নিজস্ব নাম ব্যবহার করে এবং রোল ব্যবহার করে ক্লাস করবে। এটা আমাদের এই প্রিন্সিপাল স্যার, শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, এভাবে ক্লাস করতে হবে। তোমরা অনেকেই এখনো ভিডিও অন করতেছো না, কিন্তু এটা কিন্তু আমাদেরকে মানে বলা হয়েছে তাহলে তাকে রিমুভ করে দিতে। রিমুভ হয়ে যাবে, কিন্তু তাড়াতাড়ি ভিডিও অন করো এবং হচ্ছে এই স্কুল ড্রেসে ক্লাস করতে হবে। আচ্ছা, এখন দেখো এই প্রশ্নটা সবাই সলভ করো। 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 5 সেকেন্ড যাবত 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটি শেষ বেগ কত এবং ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে? দেখো তো পারো কিনা এটা। আচ্ছা দেখো, আমি হিন্টস দিই তোমাদেরকে। এত বেগে চলন্ত একটি গাড়িতে 5 সেকেন্ড যাবত এত ত্বরণ প্রয়োগ করা হলো, তাহলে শেষ বেগ কত? তার মানে কি 5 সেকেন্ড পরে শেষ বেগ কত? তাহলে এখানে দেখো আদি বেগ দেওয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার, তাহলে 54,000 মানে 1000 দ্বারা গুণ করব, কারণ কিলোমিটারকে মিটারে নিব, আর ভাগ 1 আওয়ার এন্ড ঘন্টাকে সেকেন্ডে নিব, তাহলে 3600 দ্বারা ভাগ করব। তাহলে আমাকে বলো 54,000কে 3600 দ্বারা ভাগ করলে কত আসে? দ্রুত বলে ফেলো। স্যার 15। 15, তাহলে ই হচ্ছে 15 মানে 15 মিটার পার সেকেন্ড, আর টি হচ্ছে কত বলো? 5 সেকেন্ড, রাইট। আর হচ্ছে এ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। 4 মিটার পার সেকেন্ড। তাহলে শেষ বেগ ভি, তাহলে সূত্রটা কি হবে? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। বাস, এখন সলভ করে ফেলো। করেছো? স্যার আমাদের ভি আর এ বের করতে এস বের করতে হবে। বুঝে নাই। ভি আর 35 ভি আর এস বের করতে হবে, রাইট। হ্যাঁ, তাহলে শেষ বেগ কত আসছে সবার বলো? ভি এর মান স্যার 35 আসছে তো। 35। সবার কি 35 এসেছে? জি স্যার। ওকে গুড। এবার ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে s ইকুয়াল টু ut প্লাস হাফ এর স্কয়ার, এই সূত্র দিয়ে s বের করো। s ইকুয়াল টু ut প্লাস হাফ এর স্কয়ার, এই সূত্র দিয়ে s বের করে ফেলো। করেছো সবাই?
সবাই কি করেছো? ভেরি গুড। আচ্ছা, এখন এই গ্রাফটা খেয়াল করো। আমি আজকে সম্পূর্ণ চ্যাপ্টারটার একটু হাইলাইটস দেখানোর চেষ্টা করতেছি আর কি। দূরত্ব বনাম সময়ের একটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফটা থেকে এটা দেখি বোঝা যাচ্ছে যে একটা মূল বিন্দুগামী সরলরেখা, ঠিক না? তাহলে আমাকে জানাও যে এই গ্রাফের ঢাল, এই গ্রাফটার ঢাল কি নির্দেশ করবে বলো তো? সমতরণ বলেছো। আচ্ছা, আরো কয়েকজন বলো। স্যার বেগ। বেগ বলেছো। আরো কয়েকজন বলো। দেখি কে পারো, কার মনে আছে? স্যার 125 আসে না? 125 মানে? স্যার কি বলবো? মানে স্যার দুইটি সময় বনাম দূরত্বের গ্রাফ। হ্যাঁ, স্যার ত্বরণ দূরত্ব বনাম সময় গ্রাফ কি নির্দেশ করবে? স্যার ত্বরণ। হলো না, স্যার বেগ। তাও হলো না। দ্রুতি নির্দেশ করবে, দ্রুতি। কারণ দ্রুতিও বেগ না স্যার? দ্রুতি নির্দেশ করবে। দ্রুতিও বেগ কেন আবার? বেগ তো ভেক্টর রাশি। এটা হচ্ছে দূরত্ব, দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে হয় দ্রুতি। আর যদি এটা সরণ থাকতো তাহলে সরণকে সময় দ্বারা ভাগ করলে কি পেতাম? বেগ পেতাম। কারণ দেখো এখানে এই কোণটা যদি থেটা হয়, মনোযোগ দিয়ে খেয়াল করো, এই কোণটা যদি থেটা হইতো, অর্থাৎ কোণ পি ও এম, এই কোণের মান যদি থেটা হইতো, তাহলে ট্যান থেটা এই ত্রিভুজটা থেকে আমরা কি পাই? এই যে পি ও এম ত্রিভুজ থেকে কি পাই? এই ত্রিভুজ থেকে পাই ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি। লম্ব কত? পিএম। আর পিএম বরাবর কি নির্দেশ করতেছে? দূরত্ব। আর এটা কি নির্দেশ করতেছে? সময়। তাহলে দূরত্ব ভাগ সময় কি পাই? দ্রুতি পাই। যদি এটা সরণ হইতো তাহলে সরণ বাই সময় হতো বেগ। বুঝতে পেরেছো কথা? জি স্যার। আর ঢাল কেন ট্যান থিটা নিতে হয়? আমরা এটা সংজ্ঞা জানি যে এই সূক্ষ্ম মানে কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের ট্যানজেন্টকেই বলা হয় ঢাল। এই কোণটার ট্যানজেন্টের নামই হচ্ছে ঢাল। তাহলে ঢাল এই দূরত্ব বনাম সময়ের ঢাল কি নির্দেশ করে? দ্রুতি নির্দেশ করে। আর যদি সরণ বলতাম তাহলে সরণ বনাম সময়ের ঢাল বেগ নির্দেশ করে। আর যদি এখানে বেগ থাকতো তাহলে বেগ বনাম সময়ের ঢাল ত্বরণ নির্দেশ করে। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। তাহলে আমাকে একটু জানাও তো, এই গ্রাফটার মধ্যে থেকে দ্রুতির মান কত? দ্রুতির মান জানাও স্যার তাড়াতাড়ি। দ্রুতির স্যার সংকেতটা কি স্যার? দ্রুতির সংকেত ভি। মানে স্যার ভি ব্যবহার করি আমরা। দ্রুতির সংকেত আমরা ভি ব্যবহার করে থাকি। বুঝেছো? স্যার 2। হ্যাঁ, স্যার 2 অবশ্যই। ms per 1। হ্যাঁ, গুড। কারণ কি? কারণ এখানে বেগ হচ্ছে এই দূরত্ব হচ্ছে 20 আর সময় হচ্ছে 10 সেকেন্ড। তাহলে 20 কে 10 দ্বারা ভাগ করলে মোনাকে অ্যাডমিট দেন। 2 হয়। কেন ওরা এত দেরি করে আসে কেন? সময় তো হচ্ছে 11টা 20-এ আসার কথা। তাহলে এখন বাজে 11টা 40, 20 মিনিট লেট কেন? তাহলে তাকে তো প্রেজেন্ট দিব না এমনটা করলে। আচ্ছা দেখো, স্যার রোল 15 নামে যেন আরেকটা কেউ ঢুকছে, অন নেটে প্রবলেম হচ্ছে, ও কিছু বলতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে 20 কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? 2 পাবো। তাহলে এটা কি তোমরা বুঝেছো? তাহলে জি স্যার। জি আচ্ছা, স্যার। এই ধরনের গ্রাফ যদি আসে পারবো না ইনশাল্লাহ? দেখো এটা। জি স্যার। আচ্ছা, এবার দেখো এখানে যদিও বেগ লেখা হয়েছে কিন্তু আসলে এটা বেগের মান জাস্ট। আচ্ছা, আমাকে একটু বলো তো, বেগের মান কি? দ্রুতি। সরণের মান কি? দূরত্ব। আর হ্যাঁ, এগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা এখানে দ্রুতি লিখবো আমরা, বেগ না লিখে দ্রুতি লিখবো, কারণ দূরত্ব বাই সময় হচ্ছে দ্রুতি নির্দেশ করে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার লক্ষ্য করো, দেখো
বলো। কে কে? স্যার এটা তো রুহানি না স্যার, এটা ফেক মনে হয়, অন্য কেউ ঢুকছে। রুহানি তো কে স্যার যেন একটা ঢুকছে। 13 দিয়ে কে জানি ঢুকছে। কি তো তুই স্ক্রিনশট নে তো। এই স্ক্রিনশট পাঠা তো। আচ্ছা আমি লিভ নিয়ে আবার আসতেছি, তোমরা এক কাজ করো, আমি হ্যাঁ লিভ নিয়ে আবার আসতেছি। আচ্ছা তোমরা এই গ্রাফটা একটু খেয়াল করো, এই গ্রাফটা একটু খেয়াল করো, এই গ্রাফটার একটা স্ক্রিনশট নাও, এটা থেকে আমি একটা ম্যাথ দেব, এটা স্ক্রিনশট নিয়ে রাখো সবাই। নিয়েছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার আয় তোর ডাকে।